আমাদের জন্য ইসলামের বিধান জানতে হবে। এজন্য নারী শিক্ষা, নারীদেরকে ইসলামী শিক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে ভাবি যে নারীদের ইসলামী শিক্ষার প্রয়োজন নাই। মনে রাখবেন, সাহাবায়ে কেরামের মধ্যে বড় বড় শিক্ষিত যারা ছিল, তার মধ্যে 3 নম্বরে ছিল বিশ্বনবীর স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত বড় শিক্ষিত ছিল, কত বড় জ্ঞানী ছিল, কত বড় হাদিসের আলেম ছিল। আয়েশার আব্বা আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম খলিফা, বিশ্বনবীর প্রথম পুরুষ সাহাবী আবু বকর পর্যন্ত বলে, আমি যখন কোনো হাদিস পারতাম না, কোনো মাসালা আমি পারতাম না, তো আমার মেয়ে আয়েশার শরণাপন্ন হয়ে আমি তার থেকে হাদিস এবং মাসালা জেনে নিতাম। তাহলে ইসলামে নারী শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে। এজন্য নারী শিক্ষা অনেক প্রয়োজন। নারীদেরকে কোরআন ও হাদিসের শিক্ষা দিতে হবে। কেন? ওই যথা সময়ে যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ আদায় যেন করতে পারে, এজন্য কি করা দরকার? ইসলামী শিক্ষা দেওয়া দরকার। রাসূল বলেন 2 নম্বরে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। 2 নম্বরে জান্নাতি নারীর 2 নম্বর গুণ, ওই নারী জান্নাতি যেই নারী মাহে রমজানে যথা সময়ে যথা নিয়মে রোজাগুলো আদায় করবে। যথা সময়ে যথা নিয়মে রোজাগুলো আদায় করবে। তো যথা সময়ে যথা নিয়ম, এই যথা নিয়ম বুঝার জন্য নারীকে ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে হবে, নারীকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে হবে। কোরআন ও হাদিসের শিক্ষা নারী অর্জন করতে হবে। যদি কোরআন ও হাদিসের শিক্ষা না শিখে, যদি ইলমে নববীর শিক্ষা না শিখে, তো আপনি নামাজ আদায় করবেন ঠিক, আপনার নামাজটা যথা নিয়মে হবে না। হাসরের ময়দানে দাঁড়াবেন, দেখবেন আপনার ফজরের নামাজে লাল কালির দাগ দেওয়া, জোহরের নামাজে লাল কালির দাগ দেওয়া, আসরে লাল কালির দাগ দেওয়া, মাগরিবে লাল কালির দাগ, এশারে লাল কালির দাগ। তো আপনি বলবেন, রব্বুল আলামিন, আমি তো সালাত আদায় করেছি, আমার সালাতের মধ্যে গায়রে হাজির কেন, অনুপস্থিত কেন? তো রব্বে কারীম ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দি তো বলে সে সালাত আদায় করেছে, তোমরা যে রেকর্ড করো নাই। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আপনি আল্লাহ আমাদেরকে এমন একটা হুকুম দিয়েছেন, আমরা আপনার এমন মাখলুক, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমরা তো কখনোই আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করে নাই, আপনার হুকুমের অবাধ্য হই নাই, সদা সর্বদা আপনার হুকুম নিয়েই ব্যস্ত ছিলাম। আমরা লিস্ট করেছি তো, আমরা রেকর্ড করেছি তো, তালিকা করেছি তো, এই মহিলা তো সালাত আদায় করেছে, সে যে ওযু করেছে, ওযুটা রাসূলের সুন্নত মোতাবেক হয় নাই, এজন্য ওযুটা শুদ্ধ হয় নাই, এজন্য তার ওযুর জায়গাতে গায়র হাজির রয়েছে। তার নামাজটা সহি হয়েছে ঠিক, কিন্তু ওযু না হওয়ার কারণে তার নামাজটাও বাতিল হয়ে গেছে। এজন্য ফজরে তার গায়রে হাজির, জোহরে তার গায়রে হাজির। আল্লাহ, তার ওযুটা শুদ্ধ হয়েছে, ওযুটা সুন্দর হয়েছে, সে যে তাকবীর উলা বলেছে, তার তাকবীর উলাটা শুদ্ধ হয় নাই, এজন্য তার নামাজ গায়রে হাজির। আল্লাহ, ওযু শুদ্ধ হয়েছে, তাকবীর উলা শুদ্ধ হয়েছে, সে যে সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, সূরা ফাতিহা শুদ্ধ হয় নাই, এজন্য নামাজে গায়রে হাজির। আল্লাহ, সূরা ফাতিহা শুদ্ধ হয়েছে, ফরজে সূরা ইখলাস মিলাইছে, সূরা ফালাক মিলাইছে, এই সূরা ফালাক আর সূরা ইখলাসটা শুদ্ধ হয় নাই, এজন্য তারা গায়র হাজির। আল্লাহ, সূরা ফাতিহা ঠিক আছে, সূরা ইখলাস ঠিক আছে, সে যে তাশাহুদ পড়ছে, আত-তাহিয়াত পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, আত-তাহিয়াত অশুদ্ধ ছিল, দুরূদটা অশুদ্ধ ছিল, এজন্য তারা নামাজের মধ্যে গায়র হাজির হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। তো সারা জীবন আপনি ইবাদত করেছেন, কিন্তু হাসরের ময়দানে আপনার ফলাফল শূন্য, ফলাফলে কিছুই থাকবে না। এজন্য আপনাকে মাদ্রাসায় পড়তে হবে, কোরআনের শিক্ষা শিখতে হবে, হাদিসের শিক্ষা শিখতে হবে, নামাজ এবং রোজাটাকে সহি শুদ্ধভাবে যথা নিয়মে আদায়ের জন্য যে মাসালা প্রয়োজন, ওই মাসালা মাদ্রাসা থেকে অর্জন করতে হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা।